মানিক, ক্যাম্পাসে এখনকার পরিস্থিতি কেমন? অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের বাসায় দেখতে পাচ্ছেন যে রওনা দিয়েছেন, এখানে রওনা দিয়েছেন এবং ক্যাম্পাসের পরিস্থিতি ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যক সেনাবাহিনী থেকে শুরু করে ছাত্ররা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে বরণের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে বরণের জন্য সাধারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারাও কিন্তু এখানে ছিলেন, তারাও এখানে আছেন এবং তারা বলছেন যে কঠোর নিরাপত্তা তাকে দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা যে আসছেন এখানে, এতে কিন্তু আসলে রংপুরের মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে শহীদ আবু সাঈদের বাসায় প্রধান উপদেষ্টা এসেছেন এবং তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে যে বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ লেখাপড়া করেছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন এই আবু সাঈদ, সেখানে কিন্তু আসলে তিনি আসছেন এবং এখানে আসার পর তিনি কি কার্যক্রম হাতে নেবেন সেটি কিন্তু এখন দেখার পালা রয়েছে। আরেকটি বিষয় বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের যে ছাত্র রয়েছেন তাদের মধ্যে একটা প্রাণের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ শহীদ আবু সাঈদের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন। এছাড়া মূল গেটে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।